শীতটা পুরোপুরি চলে যাওয়ার আগে মাটার পানিরটা বানিয়েছো কি তোমরা একবারও? আমার একবারও বানানো হয়নি। তাই ভাবলাম শীত তো এই বছর সেভাবে নেই, কিন্তু যে শীতের আমেজটা আছে হালকা, সেটাই উপভোগ করে নেওয়া মাত্র। আর প্রত্যেকটা ঋতুতেই স্পেশাল কিছু খাবার থাকে যেগুলো বানাতেই হয়, না হলে মনে হয় কেমন একটা কাটলো ঋতুটা। এটা তো আমার মনে হয় অ্যাটলিস্ট। তোমাদের কার কার মনে হয় আমাকে জানিও। তো চলো, পুরোপুরি গরম পড়ার আগেই একটু মাটার পনিরটা এখনকার মটরশুঁটি দিয়ে বানিয়ে নিই। প্রথমে আমি 200 গ্রাম নর্মাল পনির নিয়েছি, এটা কিন্তু ক্রিম পনির নয়। একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি, আর একটা বাটিতে হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে 2 টুকরো বাটার গরম করে সেটা মেল্ট হয়ে এলে দিয়ে দেবো পনিরের কিউবগুলো। আস্তে আস্তে করে হালকা হাতে পনিরের কিউবগুলো ছেড়ে একটু ভালো করে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেবো। তোমরা চাইলে লাল লাল করে নাও ভাজতে পারো, তবে আমার মনে হয় মাটার পনিরে একটু লাল লাল করে ভেজে নিলে পনিরগুলো ভালোই লাগে। এবার পনিরগুলো যাতে সফট থাকে তার জন্য আমি আরেকটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি, আর নিয়েছি 1 চামচ মতন নুন, এতে পনিরের ভেতর নুন ঢুকবে, আর 1 চামচ মতন চিনি দিয়ে পনিরটাকে ভেজে ডিরেক্ট ওই উষ্ণ গরম জলে দিয়ে দেবো, পরে তুলে নেবো। আপাতত ভেজানো থাক। এইবার তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ ফোড়ন দিলাম, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে ভেজে নেবো। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ মতন পেঁয়াজ বাটা, আর 1 চামচ মতন আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে পেস্ট করা ছিল সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা, রসুন আর পেঁয়াজের, তখন এখানে একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব একসাথে ভালো করে নাড়াবো। কাঁচা গন্ধটা টমেটোরও যখন কেটে আসবে তখন দিয়ে দেবো সেই যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার আর কি ভালো করে কষিয়ে যাও। কষাতে কষাতে রঙটাও চেঞ্জ হবে আর তেলটাও ছাড়বে, আর তখন অ্যাড করে দেবো বেশ খানিকটা শীতকালের মটরশুঁটি, আর অল্প চিনি অ্যাড করেছি স্বাদ ব্যালেন্সের জন্য। মটরশুঁটিগুলো অ্যাড করে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেবো, তারপর দিয়ে দেবো জল। দেখো মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে কি সুন্দর কালার চলে এসছে। জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলে, মোটামুটি 7-8 মিনিট মতন ফুটে গেলে দেখবো আলাদা করে কি সুন্দর তেল ছেড়ে আসবে সাইড থেকে, তখনই পনিরগুলো জল থেকে উঠিয়ে নিয়ে দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ পনিরগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে গ্রেভির সাথে ফুটতে দেবো 5-6 মিনিট মতন, আর শেষে একটু কসুরি মেথি আমি খালি কড়ায় গরম করে রেখেছিলাম, ওটাই হাতে একটুখানি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তাহলেই রেডি আমাদের এই শীতের আমেজের মাটার পনির। ধাবা বা রেস্টুরেন্টে গেলে কিন্তু এই ডিশটা অর্ডার করি যখন ভেজ খাই। তো তোমরাও যদি এই ডিশটা তোমাদের পছন্দ হয়ে থাকে বা রেসিপিটা যদি ভালো লাগে আমার, তাহলে অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো এখন যাই, বাই।